নমস্কার, আমি সৌমিত্র। চ্যানেল বাংলায় আজ আবার ফিরে এসেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের চ্যানেলের সিইও সুমন বসু রায়। দীর্ঘদিন কিন্তু আমাদের এই চ্যানেল হ্যাক হয়েছিল এবং তারপর থেকে আমরা কিন্তু থেমে থাকিনি। আমরা নানান কাজ, নানান খবর, নানান কিছু আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। আর আজ ইংরেজি নববর্ষ, সেই দিনে আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে আমরা কিন্তু আবার নতুন রূপে ফিরে আসছি আপনাদের সামনে। নানান রকম খবর, নানান রকম অনুষ্ঠান নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের সামনে। আর উত্তরবঙ্গের প্রথম আমরা কিন্তু ফেসবুক চ্যানেল যারা আপনাদের ভালোবাসায় এত দূর এগিয়ে আছি, সে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আবার নতুন উদ্যমে আজ থেকে যাত্রা শুরু করব। বিস্তারিত শুনুন সিইও সুমন বসু রায়ের থেকে। সবচেয়ে বড় ব্যাপার যে এই যে আমাদের দীর্ঘ সময়, সেই সময় কিন্তু আমরা নিরবচ্ছিন্নভাবে মানুষের একটা আশীর্বাদ পেয়েছি। আর সেই আশীর্বাদকে বল করে কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ফেসবুকে আমরা কিন্তু চ্যানেল বাংলাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। আমাদের যে দর্শক সংখ্যা ইতিমধ্যে কিন্তু 16 লাখ পেরিয়ে গেছে। শীঘ্রই আমরা কিন্তু এই যে সংখ্যা, এই সংখ্যা আরও যাতে বৃদ্ধি পায় তার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছি। নতুন বছর, ইংরাজি নববর্ষের একেবারে প্রথম দিন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শুভেচ্ছা বার্তা আপনাদের থেকে এসে পৌঁছেছে। সবচেয়ে বড় কথা, শিলিগুড়ির এক বাচ্চা ছেলে, সে কিন্তু একটা অপূর্ব ছবি নিজে হাতে কিন্তু এঁকেছেন এবং সেই খবর কিন্তু চ্যানেল বাংলা আপনারা দেখতে পাবেন। সে ছেলেটি যখন আমাদের চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল 2023 সালে, এবং সেই 23 সালের 15 জুনের পর কিন্তু যখন দেখা যাচ্ছিল না, সে তার মার ফোনে কিন্তু দেখতো চ্যানেল বাংলা এবং সে খুব হতাশ হয়ে গিয়েছিল, তার খুব দুঃখ পেয়েছিল। এবং পরবর্তী সময় জলপাইগুড়ি পুলিশ সুপারের এবং জলপাইগুড়ি জেলা যে সাইবার ক্রাইম রয়েছে তাদের সহযোগিতায় আমরা যখন এই চ্যানেল ফিরে পেয়েছি, সেই খবর যখন সে পেয়েছে, সে অত্যন্ত খুশি হয়েছে এবং সে একটু একটু করে তিল তিল করে কিন্তু একটা সুন্দর ছবি কিন্তু আমাদের জন্য বানিয়েছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে আমি এবং আপনি কিন্তু কলকাতার বুকে আমরা দাঁড়িয়ে সংবর্ধনা গ্রহণ করছি। সেই ছবি কিন্তু সে এঁকেছে এবং সেই সঙ্গে কৃতিত্ব যার রয়েছে, অর্থাৎ জেলা পুলিশ, জলপাইগুড়ি জেলা পুলিশের যিনি একদম আমরা যদি বলি মহাকর্তা, অর্থাৎ তারও কিন্তু একটা ছবি কিন্তু সে এঁকেছে। সেই খবর কিন্তু সম্প্রচারিত হবে এবং এই যে খুশির দিন, এই যে আমরা আজকে একটা উপহার পেলাম, এটা কিন্তু আমাদের কাছে বিরাট একটা পাওনা, বিরাট একটা উৎসাহ জুগেছে। একটা বাচ্চা ছেলে, সেও কিন্তু চ্যানেল বাংলাকে যে এতটা ভালোবাসে, একটা খবর যে আমরা একটা একদম পরিচ্ছন্নভাবে, নিরপেক্ষভাবে দীর্ঘদিন ধরে আমরা সম্প্রচার করে আসছি, তার ফলেই কিন্তু উত্তরবঙ্গের সমস্ত মানুষ কিন্তু আমাদেরকে আশীর্বাদ জুগিয়েছে এবং তাকে বল করে আমরা কিন্তু 16 লাখের গণ্ডে পেরিয়ে গিয়েছি। এবার আমাদের লক্ষ্য 20 লাখ, অর্থাৎ 2 মিলিয়ন সাবস্ক্রাইবার বা আমরা যদি বলি ফলোয়ার্স, সেটা কিন্তু সংগ্রহ করা। এবং সেই জন্য কিন্তু আমরা আজকের থেকে নতুন উদ্যমে নেমেছি এবং গতকালই আমাদের যে বিজ্ঞাপনের যে দর, সেই দর কিন্তু প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন বাদে আমরা আমাদের যে বিজ্ঞাপনের যে দর, সেটা কিন্তু পরিবর্তন করলাম। এখন থেকে নতুন দরে কিন্তু বিজ্ঞাপন আমরা তুলব। বিভিন্ন অনুষ্ঠান আসছে, ফলে আমরা চাই যারা বিজ্ঞাপনদাতা রয়েছে তারাও কিন্তু আমাদেরকে আশীর্বাদ করবেন, তারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং তাদের যে ব্যবসার শ্রীবৃদ্ধি, সেটা কিন্তু তারা করতে পারবেন। অর্থাৎ একটা নতুন কিন্তু দুয়ার কিন্তু খুলে গেল চ্যানেল বাংলার পক্ষ থেকে। চ্যানেল বাংলা কিন্তু আগামী দিনে আরও সুন্দর উপস্থাপনা নিয়ে আসবে এবং আপনারা জানেন যে চ্যানেল বাংলা হওয়ার আগে থেকে আমি এবং সৌমিত্রদা যৌথ উদ্যোগে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান, একদম গ্রাউন্ড যে চ্যানেলগুলি রয়েছে সেখানে কিন্তু সম্প্রচার করতাম। সেরা কিন্নি, জলপাই জিনিয়াস, আমরা যদি দেখি রবি জলসা, আমরা যদি দেখি তাহলে এরকম ভ্রমণের উপরে অনুষ্ঠান, রান্নাবান্নার উপরে যদি আমরা দেখি, সেই অনুষ্ঠানগুলিও কিন্তু এবার চ্যানেল বাংলার পর্দায় দেখা যাবে। আজকের থেকে কিন্তু আমরা সেই কাজে শুধুমাত্র হাত দিলাম এবং 2-4 দিনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন যে খবরের গতি প্রকৃতি আবার কিন্তু আমরা অন্য আঙ্গিকে কিন্তু নিয়ে আসবো। সেই সঙ্গে অনুষ্ঠানগুলি যেগুলি আমাদের শীঘ্রই আসছে, সেগুলি কিন্তু আমাদের সম্প্রচার হতে শুরু করবে। আজকের থেকে আমরা নতুন উদ্যমে নামলাম, একটা নতুন বছর, নতুন উৎসাহ নিয়ে এসেছি এবং আপনাদের যে আশীর্বাদ দীর্ঘদিন ধরে পেয়েছি এবং সবচেয়ে বড় কথা, আমাদের
এই যে চ্যানেলের যে কোম্পানি অর্থাৎ নিট গ্রুপ, সেই নিট গ্রুপের বয়স কিন্তু 25 পেরিয়ে গেল। একদম তাই। অর্থাৎ আমরা কিন্তু এবছর যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো রজত জয়ন্তী বর্ষে কিন্তু আমরা পদার্পণ করেছি। বিভিন্ন অনুষ্ঠান কিন্তু থাকবে, সমস্ত কিছু দেখবার জন্য চ্যানেল বাংলায় নজর রাখুন। এবং চ্যানেল বাংলা কিন্তু ইউটিউবেও দেখা যাচ্ছে এবং অন্য আঙ্গিকে কিন্তু ইউটিউবে আসতে চলেছে। এবং সৌমিত্রদার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, আজকে এই প্রসঙ্গে না বললেই নয়, সেটা হচ্ছে রোড জংশন। এমনকি আমিও হয়তো কখনো কোনো জায়গায় গিয়েছি, হয়তো তারা আমাকে বলছে রোড জংশন, এবং সেই রোড জংশনের কথা বলে। অনেকে তো ভুল করে সৌমিত্রদাকে রোড জংশন নামেই কিন্তু ডাকতে শুরু করে। এটা কিন্তু অত্যন্ত ভালো লাগে এবং এটাই কিন্তু আমাদের একটা প্রাপ্তি যে মানুষের ভালোবাসায় সুমন সৌমিত্রর থেকেও কিন্তু এগিয়ে গেছে আমাদের যে অনুষ্ঠানগুলি, খবরের ময়নাতদন্ত, চ্যানেল বাংলা বা রোড জংশন। এটাই কিন্তু আজকে আমাদের উপলব্ধি এবং আমাদের প্রাপ্তি, এবং সেই প্রাপ্তিকে আমরা সঙ্গে করে আগামী দিনের জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বড় একটা কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে মালা যদি বলি, যে অনুষ্ঠানের মালা নিয়ে কিন্তু হাজির হচ্ছে আগামী দিনে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের নতুন করে সাজানো, নতুন করে গোছানো সেই চ্যানেল বাংলা। নজর রাখুন, দেখতে থাকুন চ্যানেল বাংলা। নমস্কার।